সোমবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উত্তর জেলার ধর্মনগরের পালগাঁওয়ে আর্যভট্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নির্মাণস্থলে বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর ত্রিপুরা জেলার সভানেত্রী মলিনা দেবনাথ, যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীপদ দাস, আরিয়া সোশ্যাল চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান ডক্টর গুঞ্জন বংশাল ও সম্পাদক রমন কুমার। এদিন বৃক্ষরোপণ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রায় 4000 বিভিন্ন ফলের গাছ, সুপারি ও ঔষধি গাছের চারা লাগানো হয় ইউনিভার্সিটি তৈরির জায়গার পাশে। অনুষ্ঠান শেষে জেলা সভানেত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, রাজ্য সরকারের উদ্যোগে উত্তর ত্রিপুরা জেলার পালগাঁওয়ে নির্মিত হচ্ছে আর্যভট্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি চালু হলে উত্তর ত্রিপুরা জেলা সহ যুবরাজনগরবাসীর উন্নয়ন ঘটবে। ইউনিভার্সিটি থেকে শিক্ষা লাভ করে এখানকার শিক্ষার্থীরা আগামী দিনে বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থানে চাকুরি করার সুযোগ পাবেন। এমনকি একটি অভিযোগের ভিত্তিতে তিনি জানান, ইউনিভার্সিটি চত্বরে কর্মরত শ্রমিকদের মারার হুমকি দেওয়া হয়। ফলে যারা এই ধরনের হুমকি দিয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে আগামী দিনে। বেলথই পালগাঁও এবং সামনেই আমাদের বেলথই, আর এই জায়গাতে আমাদের সকলের যুবরাজনগরের সৌভাগ্য এটা যে আমাদের আর্যভট্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমাদের এই সরকার সেটা অনুমোদন দিয়েছেন এবং আমাদের সেই সীমান্ত নির্ধারণ হয়ে গেছে। আজকে বিশ্ব পরিবেশ দিবস এবং সেই বিশ্ব পরিবেশ দিবসে আজকে আপনারা দেখলেন যে এখানে প্রায় 2000 সুপারির চারা, সুপারিকে উত্তর ত্রিপুরা জেলার জেলা ফুড হিসাবে ঘোষণা করা হয়েছে এবং এখানে 2000 সুপারির চারা, জলপাই চারা, তারপরে বিভিন্ন ফল, ঔষধি গাছ এগুলো রোপণ করা হবে। প্রায় 2000 চারা আজকে আনা হয়েছে এবং এই ইউনিভার্সিটির রাস্তা করতে গিয়ে কিছু গাছ কাটা পড়েছে। তো সেই কারণে ইউনিভার্সিটির যারা কর্তৃপক্ষ আছে তারা যাতে আরো অনেক গাছ লাগানো যায়, যে পুরো অংশটাকে যাতে সবুজ করা যায়, তার জন্য সেই পদক্ষেপ নিয়েছেন যে গাছ কাটার আগে গাছ লাগানো শুরু হয়ে গেছে, যাতে সেই আমাদের পরিবেশের যে ভারসাম্য সেটা যাতে বজায় থাকে। আর আজকে আমি অত্যন্ত আনন্দিত যে এখানে রাস্তা মোটামুটি হয়ে গেছে। খুব শিগগিরই আমাদের সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সম্ভবত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আসবেন সেই ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য। কিন্তু এখানে কাজ করতে গিয়ে আমি আজকে জানতে পারলাম যে কিছু লোক খুব ডিস্টার্ব করার চেষ্টা করছে এবং যারা কাজ করতে এসছেন তাদেরকে হুমকি ধমকি দিয়েছে। তো আমি সেই কথাটা বলতে চাই যে এই যুবরাজনগরের উন্নয়নে যারা বাধা সৃষ্টি করতে আসবেন, আমার মনে হয় পুলিশের প্রতি, প্রশাসনের প্রতি, সরকারের প্রতি আমাদের সেই ভরসাটা আছে যে সমস্ত বাধাকে অতিক্রম করে আমরা এখানে ইউনিভার্সিটি খুব সুন্দরভাবে চলবে, সুন্দরভাবে হবে, সেটা আমি আশা